আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2026 ব্যাচ তোমাদের জন্য ফিজিক্সের আজকের এই ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা আজকে যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এসএসসি ফিজিক্স 2026 এর ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়টা, এবং এই অধ্যায় থেকে 100% আশা করা যায় যে তোমাদের বেলায় প্রশ্ন হবে। কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন হওয়ার অনেকগুলি কারণ আছে। এক নম্বর কারণটা হচ্ছে 2027 সালের সিলেবাসটা কিন্তু ফুল, আর তোমাদের সিলেবাসটা হচ্ছে শর্ট, যার কারণে তোমাদের যে 6টা বা 7টা অধ্যায় ফিজিক্সে দেওয়া আছে, এই 6-7টা অধ্যায়ের প্রতিটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন আসবে, এবং এই একটি করে প্রশ্ন আসলে ফিজিক্সের 1 নম্বর অধ্যায়ও কিন্তু বাদ করতেছে না। এবং এর আগেও যেহেতু 1 নম্বর অধ্যায় থেকে অনেকবারই ফিজিক্সের প্রশ্ন হয়েছে, সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে এই অধ্যায়টায় তোমাদের জন্য 100% একটা প্রশ্ন থাকবে। সো আমরা এই ক্লাসটা আজকে এমন ভাবে শিখবো যাতে করে এই অধ্যায়ে তোমাদের আর কোনো ধরনের প্রবলেম না হয়। বিশেষ করে আজকের ক্লাসটাকে যদি তোমরা করো, ইনশাআল্লাহ ফিজিক্সের 1 নম্বর অধ্যায় অর্থাৎ ফিজিক্সের ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। সো আমরা কথা না বলে লেটস স্টার্ট, ক্লাসটা শুরু করতে যাই। হ্যাঁ, তো ফিজিক্সের এই অধ্যায়টা জানার জন্য আমাদের ফার্স্ট টাইম আমি এখানে কয়েকটা জিনিসকে তৈরি করে রেখেছি, এই বিষয়গুলোকে আমাদের একটু জানতে হবে। সো তার আগে আমি একটু মূল যে বিষয়টা এটা নিয়ে কথা বলতে চাই। আমাদের মেইন টপিক যেগুলি জানতে হবে এগুলাকে আমি এখানে সাজিয়ে রেখেছি। যেমন ধরে নাও আমাদের ফার্স্ট টাইম যে ফিজিক্সের এই অধ্যায়টাকে যখন আমরা পড়তে যাব, এই জিনিসগুলোকে আমরা খুব ভালোভাবে একটু জানবো। এখন কেন জানবো এই জিনিসগুলো? কারণ এই জিনিসগুলি ছাড়া আমাদের ফিজিক্সের কোনো অধ্যায় সম্পূর্ণ হবে না। কেন হবে না? কারণ আমরা যতগুলি অধ্যায় করতে যাব সেই অধ্যায়গুলোর প্রত্যেকটাতে আমাদের একক এবং মাত্রা নিয়ে পড়তে হবে। সো আমরা যদি একক এবং মাত্রা নিয়ে পড়তে যাই তাহলে 100% এটার উৎস আমাদের ফিজিক্সের ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়। সো যার কারণে আমরা এই অধ্যায়টাকে এখানে নিয়ে এসেছি, বা এই টপিকগুলো আমাদের এখানে শেষ করতে হবে। তো ফার্স্ট টাইম এই অধ্যায়ের প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাশি। কারণ এই অধ্যায়টার সামারাইজেশনে বলা হয়েছে, বা ভৌত রাশি ও পরিমাপ যেহেতু অধ্যায়টার নাম, তো আমরা রাশি সম্পর্কে সবার আগে জানবো। সো আমাদেরকে যদি বলে রাশি কাকে বলে, তাহলে বলবো ভাইয়া ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। যেমন ধরে নাও আমার হাতে একটা মার্কার রয়েছে। সো এই মার্কারটাকে আমি কি কি পরিমাপ করতে পারি? ধরে নাও এই মার্কারটার এখানে ফার্স্ট টাইম যে জিনিসটা আমরা পরিমাপ করব, যে এই মার্কারটা দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাহলে এই দৈর্ঘ্য কিন্তু হচ্ছে একটা রাশি। তারপরে এই মার্কারটার আবার ভর পরিমাপ করা যায়, তাহলে সেটাও হচ্ছে রাশি। এরপরে এই মার্কারটার ভিতরে কি পরিমাণ তাপ রয়েছে সেটাও কিন্তু পরিমাপ করা যায়, তাহলে তাপমাত্রাও একটা রাশি। ভাইয়া এক কথায় বুঝতে হবে, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি। ক্লিয়ার? এখন সেকেন্ড যে বিষয়টা আমরা জানবো, এই রাশিটাকে মূলত আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে আমাদের যৌগিক রাশি। এখন যদি বলি ভাইয়া যে মৌলিক রাশি কাকে বলে, তাহলে আমরা বলবো যে সকল রাশি ভাঙলে শুধুমাত্র একটি রাশি পাওয়া যায়। কি বললাম? যে সকল রাশি ভাঙলে শুধুমাত্র একটি রাশি পাওয়া যায় ওই রাশিটাকে বলা হয় মৌলিক রাশি। আর যে সকল রাশিকে ভাঙলে একাধিক রাশি পাওয়া যায় সেটা হচ্ছে যৌগিক রাশি। একটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন ধরে নাও আমি এখানে বললাম দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য কিন্তু হচ্ছে ভাইয়া আমাদের মৌলিক রাশি। সো দৈর্ঘ্যটাকে যখন আমি চিন্তা করব, তাহলে এই দৈর্ঘ্য হচ্ছে আমাদের মৌলিক রাশি। কেমনে মৌলিক রাশি? কারণ এই দৈর্ঘ্যকে আমরা যখন মাপবো শুধু এর একক আসবে হচ্ছে মিটার, তার মানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের মৌলিক রাশি। কারণ এই দৈর্ঘ্যকে যদি আমি ভাঙি তাহলে এখানে শুধুমাত্র একটি রাশি পাবো, এটা হচ্ছে দৈর্ঘ্য, তার মানে এটা একটা রাশির উপর ডিপেন্ডেবল, তাহলে এটাকেই আমরা বলবো হচ্ছে মৌলিক রাশি। এখন ভাইয়া যৌগিক রাশি কাকে বলে? যেই রাশিগুলা একাধিক রাশির উপরে ডিপেন্ডেবল, একাধিক রাশির উপরে নির্ভর করে চলে, সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক রাশি। যেমন ধরে নাও আমি এখানে বলের কথা বললাম, বল F ইকুয়াল হচ্ছে আমাদের ma। তাহলে দেখো তো ভাই, এইখানে m মানে কি? বস্তুর ভর। তাহলে ভর কিন্তু আলাদা একটা রাশি, ভরের একক হচ্ছে ভাইয়া কেজি। হ্যাঁ, আর ত্বরণ হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার, অথবা আমরা বলতে পারি ms ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে আমাদের যৌগিক রাশি। কেন? কারণ এইখানে আমাদের ভর রয়েছে, এখানে আমাদের দৈর্ঘ্য রয়েছে, এবং এখানে আমাদের সময় রয়েছে। তাহলে তিনটা রাশি মিলে একটা রাশি তৈরি করেছে। এই যে তিনটা রাশি মিলে একটা রাশি তৈরি করলো, এটার নাম হচ্ছে আমাদের যৌগিক রাশি। ক্লিয়ার ভাইয়া? এখন জানতে হবে এই মৌলিক রাশি হচ্ছে পৃথিবীতে মাত্র 7টি।
মৌলিক রাশি কয়টি? পৃথিবীতে মৌলিক রাশি হচ্ছে 7টি। এই 7টি রাশিকে আমি এখানে লিখে রেখেছি। যেমন প্রথম যে রাশিটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ বা মোল। এই রাশিগুলি বাদ দিয়ে যতগুলি রাশি পৃথিবীতে আছে সবগুলাই হচ্ছে যৌগিক। তাহলে কি বললাম ভাই? এই 7টা রাশি বাদ দিয়ে পৃথিবীতে যত রাশি আছে সবগুলাকে আমরা যৌগিক রাশি বলবো। তাহলে এখন যদি আমি বলি এখান থেকে ভাইয়া এই রাশি থেকে প্রশ্ন কি কি হতে পারে? এখানকার প্রথম নাম্বার প্রশ্ন, রাশি কাকে বলে? যদি আমাদের বলে রাশি কাকে বলে, তাহলে আমরা বলবো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে। এবার যদি বলে আমাদেরকে মৌলিক রাশি কাকে বলে, তাহলে আমরা বলবো যেই রাশিটাকে ভাঙলে শুধুমাত্র একটি রাশি পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের মৌলিক রাশি। যৌগিক রাশি কাকে বলে? যেই রাশিকে ভাঙলে একাধিক রাশি পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের যৌগিক রাশি। যদি বলে মৌলিক রাশির উদাহরণ কি কি, যেমন হচ্ছে এই 7টা হচ্ছে মৌলিক রাশি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ বা মোল। এগুলা বাদ দিয়ে যতগুলো রাশি আছে যেমন হচ্ছে ভর, ওজন, উচ্চতা, তারপরে চাপ, এগুলো সবগুলাই হচ্ছে আমাদের যৌগিক রাশি। ক্লিয়ার ভাই? তাহলে এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই রাশিগুলাকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকি। যেমন ভাইয়া আমি যদি বলি এই দৈর্ঘ্যটাকে আমরা কিসে মাপতে পারি বলতো? দৈর্ঘ্যটাকে আমরা ভূমিতে মাপতে পারি। তাহলে ভূমির ইংরেজি হচ্ছে আমাদের লেন্থ। লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই যে দৈর্ঘ্যের প্রকাশক এটা হচ্ছে আমাদের এন। এটার প্রকাশক কি ভাই? এল। সেকেন্ডলি ভর। ভরের ইংরেজি হচ্ছে ম্যাস। ম্যাস মানে হচ্ছে ভর। তাহলে আমরা বলতে পারি যে ভরের প্রকাশক হচ্ছে এম। এম মানে হচ্ছে বড় হাতের এম। এটা হচ্ছে ভরের প্রকাশক। এবার যদি আমি বলি ভাইয়া টাইম, টি ফর টাইম, মানে টাইম মানে হচ্ছে সময়, তাহলে সময়ের প্রকাশক হচ্ছে বড় হাতের টি। এই যে বড় হাতের টি। এই যে 3টা রাশিকে আমরা দেখলাম, এই 3টা রাশির যে প্রকাশক এগুলাই কিন্তু হচ্ছে ভাইয়া মাত্রা। এগুলাকে কি বলা হয়? মাত্রা বলা হয়। তো এখন যদি আমাদেরকে বলে যে ভাই মাত্রা কাকে বলে, তাহলে আমরা বলবো যে কোনো রাশির প্রকাশককে তার মাত্রা বলে। অথবা তোমাদের বইয়ের ভিতরে যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে কোন একটি রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে তার মাত্রা বলে। কি বলে? কোন একটি রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে তার মাত্রা বলে। তাহলে আমরা এই জিনিসটা পরিষ্কার না যে সূচক মানে কি? সূচক মানে হচ্ছে প্রকাশক। যে কোনো কিছুকে যেটার দ্বারা প্রকাশ করা হয় ওইটাই হচ্ছে ওই বস্তুর বা ওই রাশির প্রকাশক। তাহলে সূচক মানেই হচ্ছে আমাদের প্রকাশক। তাহলে যেটা দ্বারা একটা রাশিকে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে মাত্রা। অথবা আমরা বলতে পারি কোন রাশির প্রকাশককে মাত্রা বলে। কোন রাশির প্রকাশককে কি বলে? মাত্রা বলে। আমাদের বইয়ের সংজ্ঞাটা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে দেওয়া আছে, সেটা হচ্ছে কি কোন একটি রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে তার মাত্রা বলে। তাহলে এই মৌলিক রাশির যে সূচকগুলি আছে এগুলাই হচ্ছে তার মাত্রা। তার মানে ভাইয়া আমরা বলতে পারি দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা হচ্ছে এম এবং সময়ের মাত্রা হচ্ছে টি। ইভেন কি এই দৈর্ঘ্য, ভর, সময় এগুলা নিয়ে কিন্তু আমাদের সামনে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, যার কারণে এই মাত্রা এবং একক নিয়ে আমি একটু কথা বলবো। সো সেকেন্ডলি যে বিষয়টা একটু খেয়াল করবে যে এখন আমি যদি বলি এই রাশিটাকে আমরা কিসে কিসে পরিমাপ করতে পারি বলেন তো ভাই? এই দৈর্ঘ্যটাকে কি কি ভাবে পরিমাপ করতে পারি? যেমন ধরে নাও আমি যদি বলি এই মার্কারটার দৈর্ঘ্য কত, হ্যাঁ, তাহলে কত মিটার দৈর্ঘ্য এটা পরিমাপ করা যায়। তাহলে মিটারে এটাকে পরিমাপ করতে পারি না? পারি। সেকেন্ড যে বিষয়টা আমি যদি বলি এই মার্কারটা কত সেন্টিমিটার, এটাও প্রকাশ করতে পারি। হ্যাঁ, করতে পারি। তাহলে সেন্টিমিটারও এটাকে মাপতে পারি। তার মানে এই মার্কারটাকে আমি মিলিমিটারে মাপতে পারি না? এই মার্কারটাকে যদি আমি চাই ভাই কিলোমিটারেও মাপতে পারি, তবে সেটা অনেক ছোট হবে। তাহলে এই যে রাশিটাকে আমি মাপতেছি যে পদ্ধতিতে, সেটার নামই হচ্ছে একক। সেটার নাম কি ভাই? সেটার নাম হচ্ছে একক। বিষয়টা ক্লিয়ার? এখন দেখেন ভাই আমি যদি বলি ভরটাকে কি কিভাবে পরিমাপ করতে পারি, যেমন ভরের একক হচ্ছে আমাদের কেজি। ভরের একক কি? কেজি। তাহলে এটাকে আমি মাপতে পারি কেজিতে, হ্যাঁ, অথবা আমরা এটাকে মাপতে পারি হচ্ছে গ্রামে। সেকেন্ডলি এটাকে মাপতে পারি হচ্ছে পাউন্ডে। এটাকে মাপতে পারি ধরে নাও টনে, মেট্রন, তারপরে হচ্ছে ম্যাট্রিক টন, এম টন, এগুলা দিয়ে মাপা যায়। হ্যাঁ, সো এগুলা হচ্ছে সবগুলো তার একক। এবার যদি বলি ভাই আমি সময়টাকে কিভাবে কাউন্ট করতে পারি, তাহলে সময়কে কিভাবে মাপা যায়? যেমন হচ্ছে সেকেন্ডে মাপা যায়, মিনিটে মাপা যায়, আওয়ারে মাপা যায়, ডে তে মাপা যায়, মান্থে মাপা যায়, হ্যাঁ, এক্সেট্রা অনেক কিছু দিয়ে সময়টাকে কাউন্ট করা যায়। তাহলে এইগুলা সবগুলাই হচ্ছে তার একক।
বিষয়টা ক্লিয়ার ভাইয়া? তাহলে আমাদেরকে যদি বলে একক কাকে বলে, তাহলে আমরা বলবো যে কোনো রাশির হিসাব করার পদ্ধতিকে একক বলে। যেমন আমি এই রাশিটাকে মিটারে হিসাব করতে পারি, দৈর্ঘ্যটাকে সেন্টিমিটারে হিসাব করতে পারি, কিলোমিটারে হিসাব করতে পারি, মিলিমিটারে হিসাব করতে পারি, তাহলে এগুলাই হচ্ছে তার একক। বিষয়টা ক্লিয়ার ভাইয়া? এখন যে বিষয়টা জানতে হবে, এখন দেখো তো ভাই, এইখানে তিনটা রাশিকে বা তিনটা একককে, এই যে মিটার, কেজি এবং সেকেন্ড, এই তিনটাকে এসআই ইউনিট বলা হয়। এখন এসআই ইউনিটটা কি ভাইয়া? এসআই ইউনিট হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল। সিস্টেম ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আমাদের যে কোনো বস্তুকে যখন আমরা পরিমাপ করব, তখন অবশ্যই ওই বস্তুটাকে আমাদের পরিমাপ করতে হবে। যদি আমরা ভর পরিমাপ করি, ওটাকে কেজিতে পরিমাপ করতে হবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই এককটা। সেকেন্ডলি, আমি সময়কে কাউন্ট করতেছি, এটাকে সেকেন্ডে কাউন্ট করতে হবে। থার্ডলি, আমি যদি হচ্ছে কোন একটা বস্তুর দৈর্ঘ্য কাউন্ট করি, তাহলে এটাকে মিটারে কাউন্ট করতে হবে। বিষয়টা ক্লিয়ার ভাইয়া? তাহলে এই যে তিনটা রাশিকে আমরা তিনটা একক দ্বারা পরিমাপ করতেছি, এই তিনটা একক হচ্ছে ইন্টারন্যাশনাল একক। এই ইন্টারন্যাশনাল এককগুলিকে বলা হয় সিস্টেম ইন্টারন্যাশনাল। তাহলে আমরা যখন যেমন অঙ্ক করতে গেছিলাম, ফিজিক্সের গতি অধ্যায়ের অঙ্ক করেছিলাম, সো এই গতি অধ্যায়ে আমরা কি দেখেছিলাম, যে আমরা ওখানে যদি সেন্টিমিটার থাকে ওটাকে মিটারে নিয়ে করছিলাম। যখন আমরা বল অধ্যায়ের অঙ্ক করছিলাম, সেখানে যখন কোন একটা বস্তুর ভর গ্রামে দেওয়া থাকে, তাহলে ওটাকে আমরা কেজিতে করেছিলাম। যেমন আমরা হচ্ছে সময় যখন কাউন্ট করেছিলাম, কোনো কিছু যদি আওয়ারে থাকে, তাহলে সেটাকে আমরা মিনিট সেকেন্ডে কনভার্ট করেছিলাম। তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নামই হচ্ছে ইন্টারন্যাশনাল পদ্ধতি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, এই তিনটা একককে বলা হয় এসআই ইউনিট। স্মরণ থাকবে ভাইয়া? এই তিনটা একককে বলা হয় এসআই ইউনিট। এবং আমরা যখন ম্যাথ করতে যাব, 100% আমাদেরকে ম্যাথ করার সময় যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে এসআই ইউনিট ব্যবহার করতে হবে। শুধুমাত্র প্রথম অধ্যায়ের কিছু ম্যাথ এবং হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায়ের কিছু ম্যাথকে আমরা সেন্টিমিটার থাকলে সেন্টিমিটারে করব, আবার মিলিমিটার থাকলে মিলিমিটারে করব। একটা কারণ আছে কেন করব, সেটা আমরা ওই অধ্যায়ে যখন আলোচনা করব সে জায়গায় ক্লিয়ার করব। এখন আমাদের যে বিষয়টা দেখতে হবে ভাই, দেখেন তো, এইখান থেকে একটা খ নাম্বার প্রশ্ন আসে। সে প্রশ্নটা হচ্ছে কি, একক এবং মাত্রার মধ্যে পার্থক্য, মানে মাত্রা এবং এককের মধ্যে পার্থক্য লিখতে বলে। তাহলে এই যে এখানে তুমি এই সামারাইজেশনটা দেখতেছো, এটার মধ্যে কিন্তু মাত্রা এবং এককের পার্থক্য তোমার হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে? যেমন ধরো, আমরা যখন বলবো একক কাকে বলে, তাহলে আমরা কি বলবো? কোন একটি রাশির হিসাব করার পদ্ধতি একক। যদি বলি মাত্রা কাকে বলে, তাহলে আমরা বলবো যে কোনো রাশির প্রকাশকই হচ্ছে ওই রাশির মাত্রা, ওই রাশির মাত্রা। এবার আমি যদি বলি ভাইয়া একক, এটা পরিবর্তন করা যায় না। যেমন হচ্ছে আমরা মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে পারি, সেন্টিমিটারকে মিলিমিটারে কনভার্ট করতে পারি, আবার এটাকে হচ্ছে কিলোমিটারে কনভার্ট করতে পারি। তার মানে একক কিন্তু পরিবর্তন করা যায়। একক কি করা যায়? পরিবর্তন করা যায়। যেমন এখানে কেজিটাকে আমি গ্রামে প্রকাশ করতে পারি, গ্রামটাকে পাউন্ডে প্রকাশ করতে পারি, তারপর এটাকে টনে প্রকাশ করতে পারি। তার মানে এদের কনভার্সেশন সম্ভব। এই জন্য আমরা বলবো একক পরিবর্তন করা যায়, কিন্তু মাত্রা কোনো সময় পরিবর্তন করা যায় না। যেমন আমাদের দৈর্ঘ্যের মাত্রা এল, দেখো তো ভাইয়া এখানে কি দৈর্ঘ্যের আর কোনো মাত্রা আছে? তাহলে এটাকে আমরা মানে পরিবর্তন করতে পারবো না। তাহলে আমরা বলবো এটা পরিবর্তন করা যায় না। সেকেন্ডলি, আমরা যদি বলি ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, দেখো তো এখানে কি আর কোনো মাত্রা প্রকাশক আছে? নাই, তাহলে ওইটাকে পরিবর্তন করা যায় না। তাহলে আমরা বলবো একক হচ্ছে কোন রাশি হিসাব করার পদ্ধতি, আর মাত্রা হচ্ছে যে কোনো রাশির প্রকাশক। এবার সেকেন্ড পার্থক্য যেটা বলবো, একক পরিবর্তন করা যায়, কিন্তু মাত্রা কোনো সময় পরিবর্তন করা যায় না। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। এখন দেখো, এর পরের যে টপিকটা আসে, সেটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট যে টপিকটা, এই রাশিগুলাকে তাদের দিকের উপর বেস করে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এখন যদি আমি বলি স্কেলার রাশি কাকে বলে, যেই রাশিটাকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের দরকার,